চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া চৌধুরী। নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ 7 জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে 3 শিশু ও 4 জন নারী রয়েছেন। সে তার বাচ্চারে ধরে রাখছে, আমার বড় ভাবিরে টানে সে তার বাচ্চারে ধরে রাখছে, মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। লক্ষ্মীপুরে হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন মারা যাওয়ার ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সেখান থেকে ঘটনার খবর জানিয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা। এখানে আজ সকাল থেকে চলছে শোকের মাতম। মাত্র কয়েক ঘন্টা আগেই এসে পৌঁছেছে মরদেহ 7টি। আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী গ্রামের কাশারি বাড়িতে। এখানে যদি আমি একটু দেখাই, এখনো কিন্তু আহাজারি কেন যেন থামছে না। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে চোখে জল ধরে রাখতে পারছে না আশপাশের মানুষ। একটু জানিয়ে রাখি, ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে গিয়ে পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনায় মারা যান। ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলে প্রাণ হারান স্ত্রী, মেয়ে, ভাইয়ের মেয়ে ও আরো 4 জন। সর্বমোট 7 জন এই ঘটনায় প্রাণ হারায়। মোট গাড়িতে কিন্তু 11 জনই গাড়িতে ছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই বাড়িতেই কিন্তু সকাল থেকে কিন্তু আহাজারি কিন্তু চলে যাচ্ছে। আমি যদি আরেকটু বলে রাখি দর্শক, এই কান্নার থামছে না, এই যেন পরিবারের সব আলো একসাথে নিভে যাওয়ার মতো। আজ কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো এই 7 জনের মরদেহ কখন দাফন করা হবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। মধ্যরাত থেকে ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে প্রথম দিনেই মাছের আকার ছোট হয় মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। 3 মাস 2 দিন বন্ধ থাকার পর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে রোববার মধ্যরাত থেকে আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ। ভোর 6টা থেকে শুরু হয়ে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে ভিড়তে থাকে একের পর এক মাছ ভর্তি ইঞ্জিন চালিত বোট। দিনভর চলে মাছের ওজন, প্যাকিং আর পরিবহনের প্রস্তুতি। 2 দিন আগেও যেখানে ছিল নীরবতা, সেখানে এখন শ্রমিক আর ব্যবসায়ীদের হাঁকডাকে মুখরিত পুরো ঘাট। চারদিকে চলছে কর্মযজ্ঞ। খুবই ব্যস্ততা, মানে আমাদের যথেষ্ট পরিমাণে এখন মাছ আসছে, মাছ ছোট কিন্তু বড় হবে। কিন্তু আর যে মাছের প্রতি বেশি আসে আমাদের কাজকে আসছে, কাজকে চলে বললেই চলে, শুধু কথা বলে চাবি রাখবো না। তবে কাপ্তাই লেগে যখন পানি যখন আসছে তখন মাছের আশা করা যায়। তবে প্রথম দিনেই মাছের আকার প্রত্যাশার তুলনায় ছোট হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। বিশেষ করে কাচকি ও চাপিলা মাছের আধিক্য ছিল বেশি। মাছের কোয়ালিটি গুলো ছোট, আরো কিছুদিন বাদ দিয়ে দেখতো মাছের কোয়ালিটি গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ পড়তেছে। যেটা একটা আশা করছিলাম ওইটা কিন্তু হবে না, তো অনেক লোকসানে থাকতো। যেহেতু মানে মাছও ছোট, কেসকি মাছ নাই, খাজলি মাছ নাই, আর মাছ নাই। যে মাছগুলো আসছে যেগুলো মাছ চাহিদা মতো হয় নাই, কারণ মাছগুলোর সাইজ ছোট, এগুলো বাজারজাত করার জন্য অনেক কষ্টকর। আমার মনে হচ্ছে আরো কয়েকদিন লেগ পিছিয়ে দিয়ে করলে মাছগুলো বড় হতো। মৎস্য আহরণ কেন্দ্রের ভেতরে বরফ কলগুলো আবারও সচল। বরফ ভেঙে মাছ প্যাকিং করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। গত বছরের চেয়ে বেশি রাজস্ব আদায়ের প্রত্যাশা করছে বিএফডিসির এই কর্মকর্তা। গত বছরে যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 7,500 মেট্রিক টন, তার বিপরীতে আমরা 9,000 মেট্রিক টন মাছ অবতরণ করতে সক্ষম হয়েছি। এবারও আমাদের একই ধরনের আমাদের লক্ষ্যমাত্রা থাকবে। আমরা আশা করব গতবার থেকে এবার আমরা আরো বেশি পরিমাণে মাছ অবতরণ করতে পারবো। মৎস্য আহরণে প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই হ্রদে। রাজস্ব আদায় এবং কর্মসংস্থানে এবার নতুন আশার আলো দেখছে সংশ্লিষ্টরা। সিরাজুম মনির, শুভ, নাগরিক।
চট্টগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। দিবসটি উপলক্ষে মিরসরাই যুব দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল র্যালি ও যুব সমাবেশ। বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন 16টি ইউনিয়ন ও 2 পৌরসভার হাজারো নেতাকর্মী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা গাজী নিজামউদ্দিন, দিদারুল আলম মিয়াজি ও যুব দলের শীর্ষস্থানীয় নেতারা। অনেকের চিত্র উঠে আসে না। দেশকে প্রকৃত অর্থে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে গণতন্ত্রের দিকে যেতে হবে, মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য সারোয়ার জামান নিজাম। চট্টগ্রামের আনোয়ারার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন। জানান, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দীর্ঘ সময় অবৈধভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে গুম খুন নির্যাতনের রাজনীতি করেছে, তাই বাংলাদেশের মানুষ তাকে বিতাড়িত করেছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফজল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরের 18 নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে ছাত্রদল ও বিএনপির একাধিক নেতাকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা আলোচিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাইম গংয়ের গ্রেপ্তারের দাবি জানান। বলেন, নাইম দীর্ঘদিন ধরে পূর্ব বাকলিয়ায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। প্রতিবাদ করায় এক ছাত্রদল ও বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে, তাই দ্রুত নাইমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে নবীনগর উপজেলা ও পৌরসভা বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান মঞ্জু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ সুজয় জাহিদের পিতা ছাড়াও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন আহমেদ, ছিলেন জেলা বিএনপির সদস্য আবু সায়েদ এবং উপজেলা যুব দলের সাবেক সভাপতি মফিজুর রহমান। ৭২-এর নাস্তিকতাবাদী সংবিধান বাতিল করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, মন্তব্য করেছেন নোয়াখালী 4 আসনের ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ফিরোজ আলম। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণমিছিল শেষে তিনি এসব কথা বলেন। অতীতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দুর্নীতিবাজ, ভ্যাটচিবাদ তৈরি হয়েছে, তাই আগামীতে বাংলাদেশের সব নির্বাচন পদ্ধতি পিআর পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এর আগে জেলা জামে মসজিদ চত্বর থেকে মাওলানা ফিরোজ আলমের নেতৃত্বে গণমিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ইউপিডিএফ সমর্থিত 3 সংগঠন। মঙ্গলবার দুপুরে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সদর উপজেলার কুতুকছড়ি বাজারে সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। দুপুর 2টার দিকে নির্বাণপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক হয়ে কুতুকছড়ি বাজারে এসে সমাবেশ করে। ফ্যাসিস্ট হাসিনার পতন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উখিয়ায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার উখিয়া সদর উপজেলার রাজপালং জাদিমোড়া থেকে শুরু হয়ে গণমিছিলটি প্রধান সড়ক হয়ে উখিয়া বাস স্টেশন ঘুরে উখিয়া নূর হোটেলের সামনে এসে শেষ হয়। এ সময় বিএনপি অফিসের সামনে বিশাল সমাবেশ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল রাজপালং জাদিমোড়াস্থ এলাকায় জমায়েত হয়। পরে দুপুরে হয় গণমিছিল। উখিয়ার কুতিপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে এনপিবিএন পুলিশ। এ সময় এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় 14 এপিবিএন এর একটি দল। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সদৃশ বস্তু। এ সময় রোহিঙ্গা নারী শ্রাবণী ওরফে সাবুকে 2টি 1 শুটার গান, 8 রাউন্ড কার্তুজ এবং 5টি ককটেল সদৃশ বস্তু সহ গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে আগামী বছরের মার্চ মাসে শেষ হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম। রাঙ্গুনিয়া উপজেলার সরফরটা মিরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিদর্শন করে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর বলেন, প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সরকার এই প্রকল্প গ্রহণ করেছে। জানান, চট্টগ্রামের 5 উপজেলায় 5টি প্রাইমারি স্কুলে এটি চলমান রয়েছে, ভবিষ্যতে আরও বাড়বে। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে ট্রিপল মার্ডার মামলায় নিরীহ গ্রামবাসীদের হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার মুরাদনগরের করইবাড়ি স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন গ্রামের কয়েকশো নারী ও শিশু। অভিযোগ, গত মাসে মাদক ব্যবসায়ী রুবি আক্তার সহ 3 জন গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 25 জনের নাম উল্লেখ করে ও 13 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করলে 9 জন গ্রেফতার হন। বিক্ষোভকারীরা বলেন, একটি মহল রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে হয়রানি করছে। খাগড়াছড়ির সদর জোনের উদ্যোগে স্থানীয় দুস্থ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি জোন সদর দপ্তরের বাগানবিলাস অডিটোরিয়ামে এই সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে সহায়তা সামগ্রী তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদিমুল ইসলাম। পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের আয়োজনে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই খেলা হয়। এতে লাল দল হিসেবে বিজয়নগর উপজেলা ও সবুজ দল হিসেবে সদর উপজেলা অংশ নেয়। অতিথি থেকে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। খেলায় সম্পূর্ণ সময় শেষে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায়, সেখানে 5-4 গোলে লাল দল জয় পায়। পরে অতিথিরা খেলায় অংশগ্রহণ করা 2 দলের হাতেই ট্রফি ও পুরস্কার তুলে দেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।